আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওতে পিকজেল সেট আপ করবো আমি গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। আমার উদ্দেশ্য হচ্ছে পিকজেল সেট আপ করা শেখানো আপনাকে। আপনার উদ্দেশ্য হচ্ছে আপনি কিভাবে পিকজেল সেট আপ করবেন সেইটা শেখান। যদি এই বিষয়টা সঠিক হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। চলুন আমরা ভিডিওর মূল পর্ব শুরু করি। তো সর্বপ্রথম দেখেন আমাদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে যেতে হবে। হ্যাঁ, তো আমরা এই যে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট, এখানে কোনো ক্যাম্পেইন স্টিল সেট আপ করা হয় নাই। আমি এই ক্যাম্পেইন এই অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা ইভেন্টস ম্যানেজারে যাব। ইভেন্ট ম্যানেজারে যাবার পরে আমাদের যেটা করতে হবে যে আমরা এখান থেকে পিকজেল সেট আপ করবো। ওকে, তো এইখানে দেখতে পাচ্ছেন যে একটা পিকজেল আইডি অলরেডি সেট আপ করা আছে, সেট আপ মেটা পিকজেল। এখানে লেখা আছে ইনস্টল কোড ম্যানুয়ালি, এটাতে সিলেক্ট করে নেবেন। এরপরে এই যে কপি কোড, ওকে, কোডটা আমরা কপি করব। কপি করার পরে এরপর আমরা গুগল ট্যাগ ম্যানেজারে যাব। দেখেন আমাদের অলরেডি এই ওয়েবসাইটে আমরা ট্যাগ সেট আপ করবো। তো অলরেডি আমাদের এই ওয়েবসাইটের সাথে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারটা সেট আপ করা আছে। আমরা জাস্ট যদি এখানে সিলেক্ট করি, এটা কীভাবে সেট আপ করা হয়েছে অলরেডি আমরা আগের ভিডিওতে বলেছি, আমাদের প্লে লিস্টে দেখবেন। এই যে গুগল ট্যাগ ম্যানেজার আইডি জিটিএম, লাস্টে এফবি আছে। দেখেন এই যে গুগল ট্যাগ ম্যানেজার আইডি আপনার লাস্টে এফবি আছে, ঠিক আছে। তো এইখানে আমরা কি করব, আমরা পিকজেলটা সেট আপ করবো, ঠিক আছে। তো এইখান থেকে আমরা নিউ ট্যাগ এইটাতে ক্লিক করব। হ্যাঁ, এইটাতে ক্লিক করার পরে আমরা যদি এখানে ক্লিক করি, তা এখানে লিখব ফেসবুক অথবা মেটা বেস কোড। এটা মেটা বেস কোড হবে। ওকে, এখন দেখেন মেটা বেস কোড লেখার পরে আমরা এখানে ফেসবুকের জন্য কোনো কিছু নেই, কোনো টেমপ্লেট নেই, যেটা গুগলের প্রোডাক্ট। তো এইখানে আমরা কাস্টম এইচটিএমএল ইউজ করব। হ্যাঁ, কাস্টম এইচটিএমএল ইউজ করে এরপরে আমাদের বেস কোডটা এখানে পেস্ট করে দেব। তো এইখানে একটা জিনিস দেখেন যে এইখানে পেজ ভিউ এই ট্যাগটা অলরেডি আছে। হ্যাঁ, তো এই ট্যাগটা যেহেতু অলরেডি আছে তাহলে এইটা মানে এইটা সেট আপ করলে অলরেডি পেজ ভিউটা সেট আপ হয়ে যাবে। তো আমি এইখানে আমাদের স্ক্রিপ্টটাকে একটু লিখে নেব, পরবর্তী পেজগুলো ট্যাগ করতে আমাদের সুবিধা হবে। হ্যাঁ, তো এইখানে এফবিকিউ পেজ ভিউ, এখানে স্ক্রিপ্ট হবে। এই দুইটাকে একটু কপি করব, আমি একটু কপি করে নিচ্ছি যে পরবর্তীতে আমাদের অ্যাড সেট আপ করতে যাতে প্রবলেম না হয়। স্ক্রিপ্ট, আর এইখানেও স্ক্রিপ্ট হবে, এইখানে জাস্ট বের করে দেওয়া হবে। ওকে ওকে, তো এখন আমাদের কাজ হবে যে এইটা সেভ করে দেব। হ্যাঁ, সেভ করে দেব এবং সেভ ট্যাগ করলাম। এবার এটা ট্রিগারিং করব। হ্যাঁ, এখন দেখেন এটাতে ট্রিগারিং কি হবে, ট্রিগারিংটা হবে অল পেজেস। এটা বাই ডিফল্ট আপনার কি বলে গুগল ট্যাগ ম্যানেজার ক্রিয়েট করে রাখে। জাস্ট আমরা এখানে অল পেজেস সেভ করে দেব, এরপর এটা সেভ করে দেব। The container already has a tag with same. ওকে, আমরা একটু দেখি, অলরেডি ট্যাগ আছে। এবার আমরা ট্রিগারিং করব। হ্যাঁ, ট্রিগারিং এখানে নিউতে না, ওকে, আমাদের ট্যাগটাকে কেন জানি নিচ্ছে না, আরেকবার ট্রাই করি। হ্যাঁ, ট্যাগটা যেহেতু অলরেডি আছে ট্যাগে যাব আমরা। এবার ট্রিগারিংটা সেট আপ করবো। হ্যাঁ, এখানে ট্রিগারিং সেট আপ করবো, অল পেজেস সিলেক্ট করে দেব এবং এটা অ্যাড করে দিলাম। তারপরে এবার সেভ করে দেব। এই যে হ্যাঁ নিয়েছিল, আগের বার কোনো টেকনিক্যাল এরর হতে পারে। তো আমরা এটাকে এখন প্রিভিউ করব যে এটা সুন্দর মতো কাজ করছে কিনা। হ্যাঁ, তো এটা প্রিভিউ করার জন্য আমাদের ওয়েবসাইটটা কানেক্ট করতে হবে।
আর যখন ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট হয়ে যাবে, হ্যাঁ, এই যে দেখেন সুন্দরভাবে কানেক্ট হয়েছে, তখনই কোনো আমরা এই মানে বাগটা বা এই পরীক্ষাটা করতে পারবো। হ্যাঁ, এখানে দেখেন মেটা বেস কোডটা ফায়ার হয়েছে, তার মানে সুন্দরভাবে এটা কাজ করছে। এবং ওয়েবসাইটে যদি আমরা যাই তাহলে এখানে দেখতে পাবো এই যে 71 মেটা পিক্সেল আইডি কত 71, এবং অলরেডি কত আমাদের এখানে পেজ ভিউটাও চলে আসছে। আর এই মেটা পিক্সেল বেস কোড ঠিক আছে কিনা সেটা কীভাবে আপনি বুঝবেন, এটা বোঝার জন্য আপনাকে সামনে একটু কন্টিনিউ করি আমরা। গো টু পিক্সেল ওভারভিউ, হ্যাঁ, এই যে 71, ঠিক আছে, এই 71 এইটা হচ্ছে যে আমাদের বেস পিক্সেল। ওকে, তাহলে আমাদের সব কিছু ঠিকঠাক আছে। এখন আমরা এটাকে কি করে দেবো, সাবমিট করে দেবো। অলরেডি আমাদের পেজ ভিউটাকে ট্র্যাক করে ফেলেছি আমরা। তো এই ভিডিওতে আমরা মোটামুটি কি করলাম, এই ভিডিওতে আমরা ফেসবুকে পিক্সেলের বেস কোড সেইটাকে সুন্দর মতো আমরা সেট আপ করলাম। কীভাবে সেট আপ করলাম আপনারা খুবই সুন্দরভাবে এখানে বুঝতে পেরেছেন। আমি আবার একটু ওভারভিউ দিই। সর্বপ্রথম আমরা ট্যাগে গেছি, ট্যাগে গিয়ে এখান থেকে কাস্টম HTML সিলেক্ট করে আমাদের বেস কোডটা পেস্ট করেছি, আর এখান থেকে ট্রিগারিং থেকে অল পেজটা সিলেক্ট করে দিয়েছি, দেন সাবমিট করে দিয়েছি। এইভাবে কাজ করলে আপনাদের কি হয়ে যাবে, যে ফেসবুক বেস কোডটাকে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে খুব সহজে ট্র্যাক করতে পারবো, সাথে সাথে পেজ ভিউটা ট্র্যাক হয়ে যাচ্ছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। পরবর্তী ভিডিও নিয়ে আরও কথা হবে ইনশাল্লাহ।